হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ধারণা দেব বাংলাদেশি যারা আছেন তারা ইন্ডিয়াতে কিভাবে ট্রেনে দূরপাল্লার গাড়িতে টিকিট করবেন। যারা কলকাতার আশেপাশে এসে থাকেন বা কলকাতাতে লোকাল ট্রেন বা মেট্রো চলাচল করেন তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যারা একটু দূরে কোথাও যান তাদের ক্ষেত্রে আলাদা। এখানে কলকাতাতে আমি আজকে এই কারণে বলছি যে আমি আজকে টিকিট করতে যাচ্ছি। আমি আর 10-11 দিন পরে বাড়িতে যাব। এই টিকিট কাটার উদ্দেশ্যে বের হয়েছে, দেখছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি। আমি এই রাস্তা সম্বন্ধে কোনো কিছু না বলে আমি আজকে টিকিট সম্বন্ধে আপনাদের ধারণা দেবো। এটা আলিপুরদুয়ার কলেজ হল থেকে আমি জংশন স্টেশনের দিকে যাচ্ছি। আপনারা যারা দূরে কোথাও যাবেন, যদি ট্যুরিস্ট ভিসা করে আসেন তাহলে মোটামুটি আপনারা হাওড়া নদী পার হওয়ার পরে ফেয়ারলি নামে একটি জায়গা আছে। এই ফেয়ারলি অফিস, যেখানে ফরেনারদের টিকিট দেওয়া হয়, সেখানে গেলে আপনারা ঠিক নির্ধারিত মূল্য 2-3 দিন বাদে আপনারা টিকিট পেয়ে যাবেন। আর যারা মেডিকেল ভিসায় আসছেন, আপনাদের ভিসা আপনারা ফলো করে দেখবেন। ওই ভিসাতে ঠিক যেখানে আপনি ট্রিটমেন্ট করাবেন, যেখানকার অ্যাপার্টমেন্ট আপনার নিয়ে আছে, আপনার ভিসার উপরে ওই জায়গাটার নাম লেখা আছে। আপনি যদি সেখানে যান তাহলেও আপনি ওখান থেকে ফেয়ারলি থেকে টিকিট পাবেন। আর যদি ফেয়ারলি থেকে টিকিট না পান বা আপনার যদি ট্যুরিস্ট ভিসা হয়, আপনি কোথাও ঘুরতে যাবেন, তাহলে আপনি অনলাইনে দালালের মাধ্যমে টিকিট করতে পারেন। সেক্ষেত্রে টিকিটের দাম ডবল দেওয়া লাগবে। আর যদি আপনি কাউন্টারে গিয়ে টিকিট কাটেন, সেক্ষেত্রে আপনি একটা আছে আপনার রিজার্ভেশন টিকিট। আপনার কোনো সময় আরএসি হয়, কোনো সময় টিকিট কনফার্মও হয়। যদি আপনি বেশি দিন আগে কাটেন তাহলে পরে টিকিট কনফার্ম হয়, আরএসি হয়, ওয়েটিং হয়। তো ওয়েটিং যদি 40-50-এর মধ্যে থাকে তাহলে সিট হওয়ার সম্ভাবনা থাকে। যদি আরএসি হয় তাহলে সিট হওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকে। আর যদি কনফার্ম হয়ে যায় তাহলে তার কোনো টেনশন নাই। তো আপনারা যদি তৎকাল টিকিট কাটেন তাহলে আপনি যেদিনকে ট্রেনে যাবেন তার আগের দিন রাতে আপনাকে স্টেশনে আসতে হবে এবং এসে আপনাকে ওখানে নাম লিখে যেতে হবে। আপনার সিরিয়াল নাম্বার মোটামুটি 1, 2, 3, 4 সিরিয়াল নাম্বার দিয়ে টিকিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে করলে আপনি কালকে ট্রেন। তো সেইভাবে যদি টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে। আর যদি আপনি এমনিতে রিজার্ভেশন করেন তাহলে পাসপোর্টের ফটোকপি লাগবে না। ইন্ডিয়ান যে কোনো একটা লোকাল অ্যাড্রেস আর সেখানকার পিন নাম্বার দেখাতে হবে। দেখছেন আমি স্টেশনে ঢুকেছি। তো আমি যে টিকিটটা কাটবো, আমি তৎকাল কাটবো না, আমি কাটবো রিজার্ভেশন টিকিটের মধ্যে। যদি এসি করা যায় তাহলে টিকিট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তবে এসিতে কাটলে আপনার প্রায় 3 গুণ ভাড়া বেশি লাগে। আর যদি তৎকাল কালকে যাবেন আজকে কাটেন তাহলে পরে আপনার 20% ভাড়া বেশি লাগে। আর রিজার্ভেশন করলে জেনারেল স্লিপারে করা যায়। যদি স্লিপারে মানে একটা সিটে আপনি শুয়ে যাবেন, এরকম স্লিপারে টিকিট কাটেন তাহলে পরে আপনার ভাড়াটা সব থেকে কম আর কি। আবার ওই ট্রেনে আপনি জেনারেলেও যেতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফর্ম নিয়েছি ফর্ম দুটো পূরণ করেছি। এই ফর্ম দুটোয় আমরা 7 জন আছি, কারণ 6 জনের বেশি রিজার্ভেশন করা যায় না। 2 ফর্মে একটা 1 জন, একটাই 6 জন। তো দেখতে পাচ্ছেন এই আলিপুরদুয়ার থেকে 390 টাকা করে ভাড়া। এই 390 টাকা করে ভাড়া দিয়ে আমি 7টা টিকিট করেছি। খোদা হাফেজ।